শুধু টাকাই আর টাকা। বলছি, আজকে 17তম ব্যাচের ঈদ পুনর্মিলনী প্রোগ্রামে আমাকে দাওয়াত করা হয় পিঠা বানানোর জন্য। ওনারা চেয়েছিলেন 100 পিস পাটিসাপটা। তো স্যার যখন আমাকে কল দেয়, স্পোর্টস সায়েন্সের ডিরেক্টর স্যার আমাকে বলেছিলেন আমি যেন পিঠাটা ওখানে রেডি করি, ওনারা দেখবেন এবং ভিডিও করবেন। যে কারণে আমি স্যারকে বলছিলাম, স্যার আমি যদি ওখানে পিঠা বানাই তাহলে দেখা যাবে সব কিছু আমি কভার করতে পারবো না, কারণ অনেক বেশি মানুষজনের সমাগম হবে, সবাই নিয়ে নেবে, আমি পিঠা বানিয়ে সারতে পারবো না। তো স্যার বলে ঠিক আছে, তুমি অর্ধেক পিঠা বানিয়ে আনো, অর্ধেকগুলো এখানে বানাবো। তো 12টার আগে আমি সব পিঠা রেডি করে নিয়েছিলাম। আর যেমনটা ভেবেছিলাম ঠিক তাই হয়েছিল। এই তো আমার জন্য টেবিলটা নিয়ে আসা হচ্ছে। এই টেবিলেই আমি আমার চুলা রেখে রান্নার কাজটা, মানে পিঠা বানানোর কাজটা করব। কি সেটা এত বেশি মজা হয়েছিল, মানে গ্রানে আমি টিকে থাকতে পারছিলাম না, মানে নিজের পিঠা এর জন্য বলছি না, মানে সত্যি এত বেশি মজা হয়েছিল। সবাই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিল, মানে পিঠা বানিয়ে যে আমি প্লেটে রাখবো সেই অবস্থা ছিল না। সবাই পিঠা মানে নামানোর আগেই দুইটা তিনটা করে টিস্যু হাতে নিয়ে দাঁড়াইছিল, আর হচ্ছে প্লেটে রাখার কোনো সুযোগ দিচ্ছিল না, যে সবাই বলতেছিল যে আমাকে দিয়ে দাও, আমাকে দিয়ে দাও। তো যাই হোক, সিরিয়াল মেনটেন করে সবাইকে দিচ্ছিলাম। চাচ্ছিলাম যে ডিরেক্টর স্যার যিনি আমাকে এখানে আসার কথা বলেছেন ওনার জন্য রাখবো কিনা, কিন্তু কাউকে পাচ্ছিলাম না, আর এখান থেকে যাওয়ার কোনো উপায়ও ছিল না। তো যাই হোক, ওনার জন্য রাখতে পারিনি। এই লাস্ট মোমেন্টে হচ্ছে আমাকে বলা হয় যে ভিসি স্যার আসবে, ভিসি স্যার আসবে, এটা আমাকে আগে জানানো হয় নাই, যে কারণে আমি পিঠা রাখতে পারি নাই। তো লাস্টের দুইটা পিঠাই রাখতে পেরেছিলাম। তো এত বড় একটা প্লেটের মধ্যে দুইটা পিঠা দেওয়া কেমন যেন লাগছিল। তো যাই হোক, লাস্টে আমি একটা ছোট প্লেট এনে তারপর সেটা দিয়ে ঢেকে, মানে সুন্দর করে যেভাবে পরিবেশন করা যায় সেভাবে রাখছিলাম। এই যে আমার হাতটা, মানে এতগুলো লোম পড়ে গেছে। অনেকদিন পর হচ্ছে চুলাটা জ্বালানোর পর দেখি যে একদম আগুনটা আমার মুখে এসে লাগছিল, যে কারণে হাতের সবগুলা লোম পড়ে গেছে। এতেও ভিসি স্যারকে খাওয়াচ্ছিলাম, খাওয়ানোর মোমেন্টে মানে স্যার বলতেছিল খাবো। তো আমি বললাম স্যার আপনি একটা ভিডিও আমি করব। তো ভিডিও করছিলাম, সবাই অনেক কথা বলতেছিল।